প্রিয় ভাই, ভালো করে খেয়াল করে নেন। আমি মাঝে মধ্যে বলি, এখনো বলি, আমি আবু হানিফ যদি বলি, আমি যদি নবী দাবি করি, আমারও ভক্তের অভাব হবে না। এবার বুঝে থাকলে বলেন, আমার ভক্ত যারা তৈরি হবে, ভক্তগুলার একটারও কি তার ঠিক আছে? একটারও মাথা ঠিক আছে? মানে এই পীরেরও মাথা ঠিক নাই, এই নবীরও মাথা ঠিক নাই, তার ছেড়া। আর এর ভক্ত যারা আছে সবগুলো তার ছেড়া। চিল্লে এখন ঠিক না? বাংলাদেশে তার ছেড়া একদল আছে যারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর নবী মানে, তার ভক্ত বাংলাদেশে কি কম? কথা বলেন না কেন? মানুষ কতটা তার ছেড়া। আমার নবী শেষ নবী, আমার নবী খাতামুন নবিয়্যিন, আমার নবীর শেষ নবী না মাইন্না ওই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর নবী মানে, এরা আবার মসজিদ বানায়, এরা আবার ইবাদত করে, মুসলমানদের ভিতরে একটা হিবিজিবি লাগাই দিচ্ছে। আমরা মুসলমানরা হিবিজিবি চাই না। এজন্য আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমার নবীকে যারা শেষ নবী না মানবে, তারা কশ্চিন কালেও মুসলমান হতে পারে না। তারা শয়তানের দল, ইসলামের দুশমন। কিন্তু দেখেন না, এ বাংলাদেশে তাদের ক্ষমতা, তাদের সাপোর্টার কম আছে? আছে মানে বহু আছে। অন্য সব দেশ এদেরকে অমুসলিম ঘোষণা দিয়েছে, আমরা বাঙালিরা এখনো পারি নাই। আমগো দেশে একদল আছে, আমগো অন্য দেশ দেখায়, ভাস্কর্য সহ অন্য ইস্যুতে যখন কথা বলা হয় তখন অন্য দেশ দেখায়, বলে ওই দেশে আছে, এই দেশে আছে, ওই দেশে আছে, বিভিন্ন দেশ দেখায়। এদিকে আসলে আর বিভিন্ন দেশ দেখায় না। আমরা যখন আলেমরা বলি, ভাই তোদের কথাই আমরা বলি, ওই পাকিস্তান মির্জা গোলাম আহমদ কাদিয়ানীরে অমুসলিম ঘোষণা দিছে, এই এর অনুসারীরে অমুসলিম ঘোষণা দিছে রাষ্ট্রীয়ভাবে। অন্য সব দেশ, সৌদি আরব দিছে, সব দেশ দিছে, আমরা দিব না কেন? আমরাও দেই। তখন আর জবাব নাই। কথা বলেন না কেন? ভালো করে হৃদয়ঙ্গম করে নেন, প্রত্যেকটা কথা অন্তরের ভিতরে ঢুকায় নেন। হে ভাই, অন্তরের ভিতরে কথাগুলো ঢুকায় নেন। মানুষ আমরা এতটাই তার ছেড়া, ওই যে ভণ্ড গোলাম আহমদ কাদিয়ানী, ওরেও মানুষ নবী মানে, তারও ভক্তের অভাব নেই। কিছুদিন আগে একটা আম করে না কইয়া বিদায় হয়ে গেছে। আম করে না জানাইয়া গেছি গিয়া, কল্পনাও করতে পারেন এরকম না জানাইয়া হঠাৎ চলে যাবে। আরে আমরা তো মনে করছিলাম জানায়া শোনায়া যাইব, কারণ হেমিয়া সবসময় আল্লাহর লগে কথা কয়। কথা বলেন না কেন? পরে জিজ্ঞাসা করা হয়েছিল, ওই যে মায়ানমারের মুসলমানদেরকে এভাবে কচু কাটা কাটতেছে, তুমি কি আল্লাহর লগে না সবসময় কথা কও? কিছু কাউকে আল্লাহ মানা করছে আমি যদি কিছু না করি। আল্লাহর লগে সবসময় কথা কয়। আমি মনে করছিলাম এটা আল্লাহর লগে সবসময় কথা কয়, মরার আগে মনে হয় আম করে জানায়া যাবে কোন দিন মরবো। সিটিং জানায়া যাওয়ার সুযোগ পায় নাই। কথা কন ঠিক কিনা? জানে না কখন মরণ চলে আসবে। ভালো করে খেয়াল করে নেন, এই যে সিটিংটা, এইটারও ভক্ত আমগো দেশে আছে না নাই? মানুষ এতটাই তার ছাড়া, কি ল্যাংটা চলে তারও বলে ভক্ত আছে। কথা কন না কেন? আসেনি? সারা গায়ে শিকল আর শিকল, সারা গায়ে তালা আর তালা। এও নাকি হয়ে গেছে বাবা। কি বাবা? তালা বাবা। আবার কি বাবা? শিকল বাবা। আমি এদের দিকে নজর দিয়া ভাবছি আর চিন্তা করছি, ভালোই হয়েছে। তোর সারা গায়ে যে শিকল লাগায় রাখছস, আমার মনে হয়েছে যে জাহান্নামের না শিকল আছে, জাহান্নামের শিকল দিয়া বাইন্দাই তো ফেরেশতারা টাইন্না জাহান্নামে ফেলাইব। তা আমি চিন্তা করছি ফেরেশতাকে কষ্ট কম হইব। তুই আগেই শিকল দিয়া তৈরি আসস, তালা টালা লাগাইয়া, শুধু এখন টান দিব, শিকল লাগানোর ঝামেলা নাই, ওই কষ্ট ফেরেশতাকে কমে গেছে। এখন শুধু টানবো আর আগুনও। কথা বলেন না কেন? আমগো দেশে কমু বলবো, রাগ করবেন না তো? আমগো দেশে হাজীগঞ্জ থানা আছে একটা, ওখানে রাতারাতি মাজার একটা হয়ে গেছে। মানুষ তো আশ্চর্য, রাতারাতি মাজার আবার ফাঁকাও হয়ে গেছে। তো হঠাৎ আওয়াজ হইতেছে মাজার, মানে নিজে নিজে মাজার হয়ে গেছে, নিজে নিজে গায়েবী মাজার হয়ে গেছে। তো কিছু কিছু যুবক চিন্তা করছে ঘটনা কি, নিজে নিজে মাজার হয় কেমনে, আমরা এটা খুলবো, আমরা এই মাজার যারা বানাইছে রাত্রের বেলা, যারা বানাইয়া নিজে নিজে হয়েছে উঠাইয়া দিছে, এরা এটা খুলতে দেয় না। যুবক সব এক হয়ে গেছে, এটা খুলেই দেখবো। খোলার পরে দেখে ভিতরে কুত্তা, কুকুর। কুকুর কিতা? কথা বলেন না কি? আমরা মানুষ এতটাই তার ছেড়া। ওখানেও কিন্তু টাকা পয়সা অনেক জমা হইতো।
কথা বলেন না কেন? রাগ করেন আপনারা? মাজারের পক্ষে তো আমরা কি মাজারের বিপক্ষে? আমরা মাজার জিয়ারত চাইনি। আরে ভাই, আর একটু ভালোবাসার আওয়াজ লাগবে, চাইনি। কিন্তু মাজার জিয়ারতের নামে যদি ভণ্ডামি নোংরামি হয়, এইগুলো আমরা সুন্নিরা কখনো সমর্থন দিতে পারি? আমরা সুন্নি, তবে আমরা ওদের মতো সুন্নি না যারা গান গায় আল্লাহর ধন নবীকে দিয়া। আল্লাহ গেছেন গায়েব হইয়া, নবীর ধন খাজা পাইয়া বৈশা আছেন আজমিরে। কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ না পিডা পিডা। আমরা এই সুন্নি না, কথা বলেন ঠিক কিনা? কপাল পোড়া, কপাল পোড়া। মাজারে আপনি দিবেন যেহেতু মন চাই দিয়েন, কিন্তু আমি যেটা বলি, মাজারের সাথে যদি কোনো এতিমখানা থাকে, মাদ্রাসা থাকে, লিল্লা বোর্ডিং আছে, তখন দিলে হয়তো বুঝবো যে এ টাকা দিয়ে ওটা চলবে। কিন্তু কিচ্ছু না, শুধু মাজার, ওই মাজারে পকেটের টাকা খরচ করার কোনো দরকার নাই। একটা ধর্মীয় প্রতিষ্ঠান থাকলে ওখানে দিবেন। রাগ করতেছেন আপনারা? আমার প্রিয় ভাই, আল্লাহর ওলিরা তো এত ফকির না, ওরা তো বাদশাহ। কথা বলেন না কেন? রাগ করেন আমার সাথে? আরে ভাই, আমি জানি রাগ করবেন, রাগ করলে হবে কি? কি হবে আর? আমার মালিক তো আমারে বলবে, আবু হানিফ তুই সঠিক বলেছ, তুই আমার বান্দা। আমার নবী যদি বলে তুই আমার উম্মত, আপনারা সবাই যদি আমাকে গালি দেন কোনো অসুবিধা নাই, শুধু নবী বললেই হবে তুই আমার উম্মত। আর আমি তো আপনাদের ভালো চাই, কল্যাণ চাই। রাগ করেন আপনারা? ভালো করে খেয়াল করে নেন, ফুলতলির দিকে নজর দেন, সারসিনায় নজর দেন, জৈনপুর নজর দেন, ফুরফুরা নজর দেন। ওখানেও তো মাজার আছে, ওখানে তো আল্লাহর ওলির কবর আছে, কিন্তু নজর দিয়ে দেখেন ওখানে কত বড় ধর্মীয় প্রতিষ্ঠান। ইয়াতিমদের অভাব নেই, অসহায়দের অভাব নেই, কোরআনের ফ্যাক্টরি আছে। সারসিনা নজর দিয়ে দেখেন মাদ্রাসা কেমন জানি সুন্দর ফুটন্ত ফুলের মতো ফুটে আছে। নজর দেন, আমরা কপাল পোড়া ওই দরবারগুলোর দিকে নজর দেই না, ওই দিকে আমাদের নজর নাই। যেই দরবারে শুধু গান বাদ্য, নাচানাচি, লাফালাফি, শুধুমাত্র উরুসের নামে ভণ্ডামি নোংরামি, আমরা সব ওই দরবারমুখী। তাইলে আমি বলি তো যে আমরা মানুষ এতটাই পাগল ভাই, আমি যদি নবী বলি মানুষ আমারও ভালোবাসবে, এরকম ভক্ত অনেক তৈরি হবে। কথা কোন ঠিক কিনা? একটু ভালো করে হৃদয়ঙ্গম করে নেন। আল্লাহ বিবেক দিয়েছে, বিবেকটাকে শুধু আবেগের দ্বারা ভাসায় দিলে চলবে না। আল্লাহ যে বিবেক দিয়েছে, আবেগকে বিবেক দিয়ে নিয়ন্ত্রণ করতে হবে। আবেগ থাকা ভালো, আবেগ থাকা ভালো, তবে অত আবেগ যাতে না হয় যে আবেগটা বিবেক দিয়া নিয়ন্ত্রিত না, যেই আবেগ আমারে জাহান্নামে বানায় দিবে, যেই আবেগ আমারে জাহান্নামে পৌঁছায় দিবে, এমন আবেগ আমরা সুন্নিরা সমর্থন করি না। চিল্লা এখন ঠিক কিনা? এর মুসলমান নবীর আশিকের দল, একটু ভালো করে কথাগুলো হৃদয়ঙ্গম করে নেন। আমার মালিক বলেন, আমি আল্লাহ তোমাদের গলায় বিজয়ের মালা উঠায় দিব, বিজয়ের মালা পরায় দিব। তবে বিজয়ের মালা যদি পড়তে হয়, প্রথম কথা হলো খাঁটি ঈমানওয়ালা হতে হবে। বিজয় যদি অর্জন করতে হয়, সংখ্যা বেশি দরকার নাই, বেশি সংখ্যা দরকার নাই। নজর দিয়ে দেখো, পুরা সিলেটকে নিয়ন্ত্রণ করার জন্য 360 জনই যথেষ্ট। আল্লাহর 360 বান্দা, কোথায় বাড়ি কোথায় ঘর। ওই যে তাকায় দেখো, ইয়ামান দেশ থেকে চলে আসছে মাত্র তো 360 জন, আর ওদিকে বাদশা সব আছে, সৈন্য আছে, সম্পদ আছে, ট্রেনিং প্রাপ্ত সেনার অভাব নাই। আল্লাহ পাক বলে সব থাকুক, তোরা যদি সংখ্যায় অল্প হও, কম হও, মজবুত ঈমানওয়ালা যদি হও, আমি আল্লাহ মজবুত ঈমানওয়ালাদের গলায় বিজয়ের মালা পরায় দিব। আসতে বলেন কেন? কথা কোন ঠিক কিনা? মাত্র 360 জন, বিজয় সুনিশ্চিত। মুসলমানরা বিজয় হবেই হবে। একদিন এই বাংলার জমিনে কালিমার পতাকা উড়বে,
এই বাংলার জমিনে একদিন কোরআনের বিধান কায়েম হবে। হে ভাই, একটু ভালো করে বুঝো, কোরআন শুধু আমরা আলোচনা শোনার জন্য আল্লাহ দেন নাই। কোরআন শুধু খতমের জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফ দেন নাই। এই কোরআনে আল্লাহ তাআলা ব্যক্তি জীবনের যত সমস্যা হতে পারে কোরআন সুন্নায় সব সমাধান দেওয়া আছে। চিল্লা এখন ঠিক কিনা? আমি বিয়ে কিভাবে করব ওটাও কোরআন সুন্নায় সমাধান দেওয়া। আমি বাজার করব কিভাবে কোরআন সুন্নায় সমাধান দেওয়া আছে। কোরআনে আমার নবীর হাদিসে সমাধান দেওয়া আছে। আমি বাথরুমে কেমনে যাব ওই কোরআন অথবা হাদিসে সমাধান দেওয়া আছে। আমি বাজারে কিভাবে যাব, মসজিদে কেমনে ঢুকবো, কেমনে বের হব, আমার মাকে আমি কতটুকু ভালোবাসবো, কেমনে খেদমত করব, আমার বাবার খেদমত কেমনে করব, মুরব্বীকে আমি কেমনে সম্মান করব, কেমনে ইজ্জত করব, ওস্তাদকে আমি কেমন ভালোবাসবো, আমার বোনকে আমি কতটুকু ভালোবাসতে পারবো, সব কিছুর একটা সীমা রেখা কোরআনে দেওয়া আছে, আমার নবীর হাদিসের ভিতরে দেওয়া আছে। চিল্লা এখন ঠিক কিনা? কথা কার? আসতে বলবেন না, জোরে বলেন কার? আমার মালিক বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। হে দোস্ত, আমি আপনার উপরে যে কোরআন নাজিল করেছি, আমি আল্লাহ এই কোরআনের সমস্ত কিছুর বিস্তারিত বর্ণনা দিয়ে দিছি। ভালো করে একটু খেয়াল করে নেন, একটু হৃদয়ের ভিতরে কথাগুলো ঢোকায় নেন। আমরা কপাল পোড়া, আজ আল্লাহর কোরআন তেলাওয়াত করি কিন্তু কোরআনের সবগুলো কথা মানতে চাই না। মানে শুধু অতটুকু যতটুকু আমি মানলে আমার স্বার্থ হাসিল হয়, যেটা মানলে আমার স্বার্থের উপরে আঘাত আসে, আমরা এমন কপাল পোড়া মুসলমান, আমরা ওটা মানতে চাই না। আমরা তো কথায় কথায় বলি 92% মুসলমান। একটু আলোচনার পরে একটু হৃদয়ঙ্গম করবেন, আসলে আমরা কত ভাগ মুসলমান আছি। মুসলমান হতে হলে মজবুত ইমানওয়ালা হতে হবে, মজবুত ইমানওয়ালা। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন কি ওয়ালা হওয়া লাগবে? ইমানওয়ালা হওয়া লাগবে, মজবুত ইমানওয়ালা হওয়া লাগবে। তাহলে ইমানওয়ালা যদি হতে হয়, প্রথম কথা আমানতু বিল্লাহ। প্রথম কথা কি? আসতে বলবেন না, জোরে বলেন। মক্তবে পড়েন নাই আপনারা? মক্তবে পড়েন নাই? পড়েন। 7টা কথা আপনাকে স্বীকার করতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। 1 নাম্বার আমানতু বিল্লাহ, ঈমান আনলাম কার উপর? আল্লাহ। আসতে বলবেন না, জোরে বলেন। 2 নাম্বার ওয়া মালাইকাতিহি, ঈমান আনলাম ফেরেশতাদের উপর, একটু ভালো করে মুখস্থ করে নেন। 3 নাম্বার ওয়া কুতুবিহি, ঈমান আনলাম এই কিতাব সমূহের উপর। 4 নাম্বার ওয়া রুসুলিহি, ঈমান আনলাম রাসূলগণের উপর। 5 নাম্বার ওয়াল ইয়াউমিল আখিরি, ঈমান আনলাম পরকালের উপর। 6 নাম্বার ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমার তকদিরের ভালো মন্দ যখন যা হয় সব আল্লাহর পক্ষ থেকে হয়, এটাও আমি মেনে নিলাম। 7 নাম্বার ওয়াল বা'সি বা'দাল মাউত, মরার পর আবার আমাদেরকে জিন্দা করা হবে, এটাও মানিয়ে নিলাম। তাইলে ইমানদার হতে হলে 1 নাম্বার কথা আমানতু বিল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন ঈমান আনলাম কার উপর? আল্লাহ। আরে ভাই দেখেন না কয় ভাগ মুসলমান পাওয়া যায়, ভালো করে খেয়াল করে দেখেন। এখান থেকেই তো নিজের বিবেকই বলবে আমরা মাইনাস হয়ে গেছি। আমানতু বিল্লাহ, 1 নাম্বার কথা ঈমান আনলাম কার উপর? আল্লাহর উপরে যদি ঈমান আনতে হয়, আল্লাহর ব্যাপারে আপনাকে কিছু কথা মেনে নিতে হবে। যে বলবে আমি আল্লাহর উপর ঈমান আনলাম, সে অবশ্যই মানবে আল্লাহ একজন। কথা বলেন না কেন? আমি আল্লাহর উপর ঈমান আনছি, আল্লাহ একজন। আসতে হবে না, জোরে বলেন আল্লাহ কয়জন? ঈমানের আওয়াজে বলেন কয়জন? আল্লাহ আছে। ভালো করে খেয়াল করেন, আল্লাহকে যদি মানতে হয় প্রথম কথা আল্লাহ একজন আছে। এখানে হয়তো আমরা সবাই ইমানদার, কারণ সবাই বলে আল্লাহ একজন আছে। 1 নম্বরে আল্লাহর অস্তিত্ব মেনে নিতে হবে। যদি আপনি আল্লাহর উপরে ঈমান এনে থাকেন, যদি সত্যই আপনি ইমানদার হয়ে থাকেন, আল্লাহর উপর ঈমান আনয়ন করে থাকেন, আল্লাহর ব্যাপারে মোটামুটি 4টা বিষয় আপনাকে মানতে হবে, স্বীকার করতে হবে। একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন কয়টা বিষয়? আর একটু আওয়াজ লাগবে, কয়টা? 1 নম্বরে আল্লাহর অস্তিত্ব, আল্লাহ একজন। 2 নাম্বার
আমার আল্লাহর শক্তি আছে, ক্ষমতা আছে, আমার আল্লাহর শক্তি আছে, ক্ষমতা আছে। আপনি যদি আল্লাহকে মানেন তাহলে আপনাকে আল্লাহর ব্যাপারে এই কথাও মানতে হবে আমার আল্লাহর শক্তি আছে। চিল্লায় এখন ঠিক কিনা? সব কিছুতে আল্লাহর শক্তি চলেনি, কথা বলেন না কেন? আল্লাহর শক্তি চলে না এমন কোন জায়গা আছে? আছে কোন জায়গা? সব জায়গায় কার শক্তি চলে? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। ভালো করে হৃদয়ঙ্গম করে নেন। আল্লাহকে যদি মেনে থাকেন আল্লাহ একজন আছে এটা যদি বিশ্বাস করেন, আপনাকে চারটা বিষয় আল্লাহর ব্যাপারে স্বীকার করতে হবে। 1 নাম্বার, আল্লাহ একজন আছে, আল্লাহর অস্তিত্ব মেনে নিতে হবে, আল্লাহ একজন আছে। 2 নাম্বার, আমার আল্লাহর শক্তি আছে, ক্ষমতা আছে, সমস্ত কিছুর উপর আমার আল্লাহ সর্বশক্তিমান। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন সকলের উপরে যিনি সর্বক্ষমতাবান তিনি কে? আল্লাহ। তাহলে 2 নাম্বারটা আপনাকে মেনে নিতে হবে। 3 নাম্বার, আমার আল্লাহর গুণ আছে, গুণ আছে, গুণ। আমার মালিক এমন মালিক যেই মালিকের গুণের অভাব নাই। সন্তান দেওয়ার গুণ আমার আল্লাহর, সন্তান নেওয়ার গুণ আমার আল্লাহর, আমাকে সুস্থ করার গুণ আমার আল্লাহর, অসুস্থ বানাবার গুণ আমার আল্লাহর। আমার আল্লাহর এমন কোনো গুণ নাই যেটা আমার মালিকের নাই। সব গুণে যিনি গুণী তিনি কে? আল্লাহ। আসতে বলবেন না, জোরে বলেন। ভালো করে হৃদয়ঙ্গম করে নেন। 4 নাম্বারটাতে আসি। আমি বিস্তারিত আলোচনা করলে আলোচনা লম্বা হবে, বিস্তারিত আলোচনা করব না। 3টা বিষয়। 1 নাম্বারে বললাম আল্লাহর উপর ঈমান এনেছে, কথা বললে আল্লাহ একজন আছে এটা মানতে হবে। 2 নাম্বার, আল্লাহর শক্তি আছে এটাও মেনে নিতে হবে। 3 নাম্বার, আমার আল্লাহর সব গুণ আছে এটাও মেনে নিতে হবে। 4 নাম্বার, আমার আল্লাহর আইন আছে, আইন এটাও আমাকে মনে প্রাণে মেনে নিতে হবে। চিল্লায় এখন ঠিক কিনা? আল্লাহর আইন নাই? কথা বলেন না কেন? আল্লাহর আইন নাই? এ কোরআনে চোরের বিচার কেমনে হবে আসেনি? আছে। আর একটু আওয়াজ লাগবে, জোরে বলেন। জেনাকারীর বিচার কেমনে হবে আসেনি? এরপরে ডাকাতের বিচার কেমনে হবে আসেনি? আপনাকে একজন ঘুষি দিল এটার বিচার কেমনে হবে আসেনি? এরপরে কোরআন হাদিসে ইয়াবা ব্যবসা যারা করে তাদের বিচার কেমনে হবে আসেনি? আরে আছে মানে সব আছে। ভালো করে খেয়াল করেন, আমার মালিক আল্লাহ একজন আছে, আল্লাহর ক্ষমতা আছে, শক্তি আছে, আল্লাহর সব গুণ আছে। এরপরে আপনাকে মানতে হবে আমার আল্লাহর আইন আছে। এখন আমি তো এমন মুসলমান কোরআন শরীফ পড়তেছি যে মাহফিল দিছে, এমন বহু মাহফিল দেনেওয়ালাও পাওয়া যাবে। যদি আল্লাহর আইনের কথা শোনান, এরে দেখো ভাই তোমার মেয়েটা নির্দোষ, তোমার মেয়েটার নামে শুধু শুধু অপবাদ রটনা করছে, আসলে মেয়েটার চরিত্র ভালো, তাদের বিচার কেমনে হবে? কোরআনে আছে? আছে ভাই, আছে। ভালো করে বুঝে নেন, আছে। দেখো এই আয়াত দিয়ে কি দেশ চলুক তুমি এটা চাও না? সে বলবে ভাই এগুলো 1500 বছর আগে চলছিল, বর্তমানে এগুলো চলে না। আসেনি এমন মানুষ? আসতে বলবেন কেন? জোরে বলেন ভাই। তাইলে বুঝেন তো, আইনের কাছে এসে আল্লাহর আইন যারা মানলো না তারা কি মুসলমান? আসতে বলবেন না, জোরে বলেন। এখানে তো বহু মাইনাস হয়ে গেছে। 4 নাম্বারটাতে এসে ওই যে 92 ভাগ কন, বহু মাইনাস হয়ে গেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? কি বলবেন আপনি? কোরআন কি বর্তমানে অচল? আসতে বলেন কেন? জোরে বলেন। যেখানে আল্লাহ কোরআন দিলেন মুসলমানদের দেশে, আবার এই কোরআনের বিরুদ্ধে যদি সংবিধানে কিছু থাকে, আমি তো বলি না সংবিধান ঠিক আছে কোরআন ঠিক নাই, কোরআন চলবে না, তাইলে আমার কি ঈমান আছে? ভালো করে হৃদয়ঙ্গম করে নেন। আফসোস, আমরা বলি 92 ভাগ মুসলমান, আজ আমরা দেখি যদি ভালো করে তালাশ করে 92 ভাগ মুসলমান হবে না। আমার দিল বলে মনে হয় 8 ভাগ মুসলমান পাওয়া কঠিন হয়। চিল্লা এখন ঠিক কিনা? ওরে নবীন আশাইক একটু ভালো করে, আমি সংক্ষেপে বলছি, আরো বহু কথা আমি বলতে পারি। যারা জেনে শুনে সুদ খায়, সুদের খাতায় যাদের নাম, তারা কি মুসলমান? এভাবে বহু দেখাইতে পারি। মাইনাস হতে হতে আপনি কত ভাগ মুসলমান পাবেন? একটু হৃদয় দিয়া কথাগুলো উপলব্ধি করে নেন। আমার মালিক বলেন আমার উপরে যারা ঈমান এনেছো আমার আইনটাও মানতে হবে, এরপর রসুলের উপরে তো ঈমান আনতে হবে। আল্লাহ রসুলের উপর ঈমান না আনলে ঈমানদার হওয়া যায় না। কারণ কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহর উপর ঈমান এনেছি, ওখানে তো বহু কথা। এবার রাসূলের উপর ঈমান আনতে হবে, আমার নূর নবীর উপর ঈমান আনতে হবে। নূর নবীর উপর ঈমান এনেছি, এ কথা বলার মতো মানুষের অভাব আমগো দেশে নাই। কিন্তু আল্লাহ পাক বলেন, দোস্ত কে ইমানদার আপনার উপরে, কে ইমান আনছে আর কে আনে নাই আপনি শোনায় দেন। আমি মালিকের কসম করে আপনি শোনায় দেন, আমার নবী আল্লাহর কথা শোনায় দিচ্ছে, ভালো করে বুঝে নেন। বর্তমানে আমার সামনে যত মানুষ আছেন সবাই তো বলবেন আমি নবীর উপর ইমান আনছি। আমরা কি নবীর উপর ইমান আনি নাই? আসতে বলবেন না, জোরে বলেন। কি ভাই বিরক্ত হইতেছেন? আলোচনা কি বন্ধ করে দিব? আর সামান্য সময় কি আপনাদের ধৈর্য হবে না? অল্প সময়, আল্লাহ সবর দেন, ধৈর্য দেন, জোরে কোন আমিন। আপনারা কি নবীর উপর ইমান আনি নাই এ কথা বলার মতো আছেন কেউ? সব বলবে আমি নবীরে মানি, নবীরে বিশ্বাস করি, নবীর উপর ইমান আনছি। আমার মালিক বলেন, দোস্ত কে আনছে কে আনে নাই আপনি শোনায় দেন, প্রমাণ হবে কাজের বেলা। আল্লাহ বলেন, আপনি আমার নামে কসম করিয়া শোনায় দেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আপনি আমার নামে কসম করে শুনায়া দেন, ততক্ষণ পর্যন্ত তারা একজন মুমিন হতে পারবে না, ঈমানওয়ালা হতে পারবে না, মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তাদের মাঝে যত সমস্যা দেখা দেয় আপনি নবী আমার পক্ষ থেকে যেই সমাধান দিয়েছেন, আপনার দেয়া সমাধান যদি মনে প্রাণে মানিয়া না নেয় ততক্ষণ পর্যন্ত তারা একটাও মুমিন হতে পারবে না। তাইলে আয়াত থেকে প্রতীয়মান হয় আমার নবীর সমাধান যারা মানবে না তারা মুমিন না। আমরা যদি নবীর সমাধান না মানি মুমিন হওয়া যাবে না। চিল্লায় এখন ঠিক কিনা? কোথায় নবীর সমাধান মানলাম, কোথাও নবীর সমাধান মানলাম না। বিয়ে শাদিতে নবীর সমাধানকে কোরবানি দিলাম, পায়ের তলায় দিয়ে দিলাম। বিয়ে শাদিতে যদি আমি ডেকসেট না বাজাই, গান বাজনা না করি, এটা কি আর হয়? এরপরে বিশাল করে ওই যে গেট বানাইয়া গেটের উপরে ছবি টবি দিয়ে রাখছে, গায়ে হলুদের অনুষ্ঠান। ওখানে ইমাম সাহেব গিয়া বলল, ভাই হে আল্লাহর বান্দা, তুই না নবীর উম্মত, তুই বিয়ে করবি কিভাবে আমার নবীর সমাধান না দেয়া? শুধু একটা দিয়া দেখায় দেই, ভালো করে খেয়াল করে নিবেন। তখন বান্দা বলে, হুজুর সব জায়গায় আপনারা ভেজাল লাগায়েন না, জানতো সব জায়গায় এত কথা বললেন না, আমি এটা করবই। এই যে গাদ্দারি করলেন, ভালো করে বুঝে নেন। তুমি বিয়ে করার সময় তো ইমাম সাহেবের কাছে যাওয়া দরকার ছিল, হুজুরে গিয়া বলা দরকার ছিল, হুজুর আমি যে বিয়ে করব আমি না মুসলমান, এখানে আমার নবীর কোনো সমাধান দেয়া আসেনি, হুজুর তোমারে শোনায় দিত। তুমি তো গেলাই না, হুজুর নিজে নিজে গিয়া তোমারে মোসা দিয়া বললো, ভাই তুই না নবীর উম্মত, বিয়ে কেমনে করবি, ওখানে না তোর নবীর সমাধান দেয়া আছে। ধমক দিয়া তাড়ায় দিলেন। একটা জবানও বন্ধ রাখা যাবে না। ভালোবাসার আওয়াজ দিয়া বলেন, এই যে ধমক দিয়ে আপনি মসজিদের মিয়া সাহেবকে তাড়ায় দিলেন, আপনি কি ইমানদার হলেন না ইমান হারাইলেন? এভাবে আমি কয়টা দেখাবো রে ভাই? একটু হৃদয়ঙ্গম করে নেন, অন্তরের ভিতরে ঢুকায় নেন, ভালো করে একটু হৃদয়ঙ্গম করে নেন। যদি বিজয় অর্জন করতে চান, সামনে কিন্তু মুসিবত, মহা মুসিবত, সামনে মুসিবত আমাদেরকে হাতছানি দেওয়া শুরু করে দিছে। আল্লাহর গজবও আসা আরম্ভ হয়ে গেছে। ভালো করে বুঝে নেন, যদি আমরা বাঁচতে চাই তাহলে আমাদেরকে বিজয় যদি অর্জন করতে চাই, গুণ অর্জন করে নিতে হবে। 4টা গুণ। একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন গুণ লাগবে কয়টা? 1 নাম্বার আমার ঈমান লাগবে, ঈমানের সাথে নেকা আমল লাগবে, মজবুত ঈমানওয়ালা হওয়া লাগবে, নেকা আমল করা লাগবে। 2 নাম্বার, ভালো করে হৃদয়ঙ্গম করে নেন, শাহাদাতের তামান্না আমাদের ভিতরে থাকতে হবে। শাহাদাতের তামান্না আমাদের ভিতরে থাকতে হবে। আজ আমাদের মুসলমানদের ভিতরে শাহাদাতের তামান্না নাই, এজন্য আমরা মাইর খাই। আগেকার মুসলমানদের ভিতরে শাহাদাতের তামান্না ছিল। ওনারা চিন্তা করতেন যে আমি তো মরেই যাব, হায়াত যতদিন আছে, একদিন আগেও মরব না, একদিন পরেও মরব না। আল্লাহর বান্দা যারা খাঁটি মুসলমান ছিল তারা এমনটা চিন্তা করতো।